ও গিন্নি, গিন্নি কোথায় গেল গো? যাই। আর তাড়াতাড়ি আসো, বেশি দেরি করো না। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। কি হয়েছে? বলছিলাম, ছেলে কি ফোন করেছিল? হ্যাঁ করেছিল তো। আহ, কি বললে? তোমার সঙ্গে কথা বলবে, তা তুমি তো বাড়িতে ছিলে না। আচ্ছা ঠিক আছে, তুমি ছেলের সঙ্গে ফোনের নাম্বারটা লাগিয়ে দাও, আমি ফোনে কথা বলছি। ঠিক আছে আমি লাগাচ্ছি। হ্যাঁ, ছেলেকে কত করে বললাম যে একটা বড় লোকের মেয়ে পটাবি, বিশেষ করে যদি এক বাপের এক মেয়ে হয় তাহলে খুব ভালো হয়, তাহলে শ্বশুরবাড়ির পুরো সম্পত্তিটাই পেয়ে যাবে। এই নাও, রিং হচ্ছে, ধরো। হ্যালো হ্যালো, এ বাবা? হ্যাঁ রে খোকা, কেমন আছিস? ভালো আছি বাবা। তা তোকে যে বলেছিলাম একটা বড় লোকের মেয়েটাকে পটাতে, তা কি করেছিস? হ্যাঁ বাবা, একটা খুব সুন্দরী মেয়ে, মানে বিশাল বড় লোকের একমাত্র মেয়ে। ও এখানে এই কলেজে পড়াশোনা করে। সেই মেয়েটাকে পটাচ্ছি বাবা। কিন্তু ঘটনা হচ্ছে কি, আমার একটা আইফোন লাগবে বাবা। ঠিক আছে, একটা আইফোন কিনে নে। কত আর দাম নেবে? হয়তো 20 থেকে 25 হাজার। না বাবা, একটা আইফোনের দাম 1 লাখ টাকার বেশি। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তুই কোনো টেনশন করিস না, আমি 2-4 দিনের মধ্যে তোকে অনলাইনে টাকা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে রাখলাম। হ্যাঁ, রাখ। কি গো, এখন টাকা কোথায় পাবে? টাকা ও নিয়ে টেনশন করিস না, আমি টাকার ব্যবস্থা করে ফেলবো। আমি যাচ্ছি টাকার ব্যবস্থা করতে, তুমি তাড়াতাড়ি রান্না টান্না করো। আচ্ছা, আমি রান্নাঘরে ঢুকছি, তুমি টাকার ব্যবস্থা করো। দোকানটাকে এখন বন্ধ করতে হবে, সেরকম লোকজন নেই। দোকানের ঝাঁপ ফেলে আমি বাড়ি চলে যাই। আচ্ছা দা, দোকান বন্ধ করছেন নাকি? হ্যাঁ। বলছিলাম আমার কিছু সার লাগবে। আচ্ছা, কয় বস্তা লাগবেন বলুন? এ, বেশি না, এই 50 বছর মতন দিলেই হবে। 50 বস্তা? হ্যাঁ, আমার অনেক জায়গা জমি, অনেক সার লাগে, বুঝলেন তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে পেমেন্ট ক্যাশে করবেন না অনলাইনে? না, এখন আমি পেমেন্ট করব না, আমি ঠিকানা লিখে দিচ্ছি, আমার ঠিকানা পাঠিয়ে দেবেন, তারপরে যখন দেবেন তখন টাকা পাঠিয়ে দিয়ে দেবো। সে কি দাদা, আপনাকে আমি চিনি না জানি না, আমি কেমন করে এত টাকার মাল বিনা টাকায় পাঠিয়ে দিই বলুন? আরে, আমাকে আপনি চেনেন না? দুনিয়ার সবাই আমাকে চেনে। এই যে দেখুন, এই যে আশেপাশে যারা আছে, এই যে ভাই, ভাই তুমি আমাকে চেনো না? হ্যাঁ চিনি তো। বলো তো আমি কে? ওই তো, ওই যে বাড়ির জমিদার বাড়ি, সেই জমিদার বাবুর ছেলে না আপনি? হ্যাঁ, দেখেছেন, সবাই আমাকে চেনে, আমি ওই জমিদার বাড়ির ছেলে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার ঠিকানায় আমি সন্ধ্যার আগে পাঠিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তখন আমি তাহলে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসুন। এই নে ভাই, 500 টাকা ধর। আমাকে মিথ্যা কথা বলার জন্য সাহায্য করেছিস, তার জন্য তোকে 500 টাকা পুরস্কার দিলাম। যা চলে যা। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। 50 বস্তা সার অন্য জায়গায় ঝেড়ে দেবো, তারপর যে টাকা হবে খোকার কাছে পাঠিয়ে দেবো। যদি বড় লোকের মেয়েকে পটিয়ে বিয়ে করতে পারে তাহলে আর তো কোনো ব্যাপারই নেই। সব দেনা টেনা শোধ হয়ে যাবে। যাই। গিন্নি, খোকাকে পাঠিয়ে দিয়েছি সব টাকা। ও মানে আইফোন কিনে ফেলেছে। কিন্তু গিন্নি, আজকে তো সারালা চলে আসতে পারে, আমি ঘরে ঢুকে বসে থাকছি, আসলে বলবা যে আমি বাড়িতে নেই। হ্যাঁ, ও পটেল বাবু বাড়ি আছে নাকি? ওই আসছে, আমি ঘরে ঢুকলাম। গিন্নি, খবরদার বলবি না যে আমি বাড়ি আসছি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আমি ঘরে গিয়ে শুয়ে পড়ছি, ঘরে ঢুকতে দেবে না। এটা পটেল বাবু বাড়ি তো? হ্যাঁ, কোথায়? ও তো বাড়িতে নেই, ও তো বাইরে গেছে। বাইরে গেছে মানে? কোথায় গেছে? মানে ছেলে কলকাতায় থাকে, সেখানে গেছে ছেলের সঙ্গে দেখা করতে। আরে ও
ওই তোর জুতো দেখা যাচ্ছে, আর বলছে বাড়িতে নেই। দাঁড়াও, আমি নিজে ঘরে গিয়ে দেখবো। হ্যাঁ? না, না, আপনি ঘরে যাবেন কেন? ওই যে ওর জুতো দেখা যায় এখানে বাইরে। ও মানে তাহলে জুতো রেখে চলে গেছে। চালা কি করার জায়গা পাও না, তাই না? আমি নিজে ঘরে গিয়ে দেখবো। এই সরিয়াও, সরিয়াও বলছি। এই এই তো, এই যে ওর পা দেখা যাচ্ছে। ও তাহলে মনে হয় পা দুটো রেখেই চলে গেছে নাকি। এই যে, এই যে কাঁথা মধ্যে সে আছে। এই বেরো, বেরো এখান থেকে, বেরো। ওরে 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 যাচ্ছে যাচ্ছে। এদিকে আয়। এই টাকা কোথায়? আমার টাকা কোথায়? আগে এখন টাকা নেই। টাকা নেই? তুই আমাকে ধোকাবাজি দিয়ে মিথ্যা কথা বলে 50 বস্তা সার এনেছিস। আজ আমি তোকে ছাড়বো না। তোকে আমি কি করবা? মারবা? মারা? গায়ে হাত দাও, তাহলে টাকা পয়সা একবার শোধ হয়ে যাবে। না না, গায়ে হাত দাও। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আমি গায়ে হাত দিলাম না, কিন্তু আমিও দেখবো তুই কতদিন আমাকে টাকা না দিয়ে থাকতে পারিস। আমি যেমন করে হোক তোর কাছ থেকে টাকা উসুল করবই করবো। হ্যাঁ। জীবনে কেউ কোনোদিন পাইলো না আমার কাছ থেকে টাকা নিতে, আর তুই তো তুই। হ্যাঁ। হাগো, ছেলের কি খবর? দাঁড়া, একটু ছেলেকে ফোন করে দেখি কি খবর, টাকা পেয়েছি কিনা। হ্যালো হ্যালো। বাবা। হ্যাঁ, কিরে কি খবর, টাকা পেয়েছিস? হ্যাঁ বাবা, টাকা পেয়েছি, একটা আইফোন কিনেছি, কিন্তু এখন একটা সমস্যা হয়ে গেছে বাবা। আবার কি সমস্যা হয়েছে? মানে সে আমার কাছে একটা সোনার চেন চেয়েছে, গলার হার। এখন সেটা দিতে পারলেই মোটামুটি পুরো পাকা, আর আমাকে ছেড়ে যেতে পারবে না। তার না হয়তো অন্য কোনো পয়সাওয়ালা ছেলের সঙ্গে আবার চলে যেতে পারে। ঠিক আছে ঠিক আছে, তুই টেনশন করিস না, আমি দু একদিনের মধ্যে টাকার ব্যবস্থা করছি। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, রাখলাম বাবা। শালা, এখন একটা চেন দিতে গেলে নাই নাই করে 40-50 হাজার টাকা লাগবে। শালা এত টাকা কোথায় পাবো রে? তাহলে এখন কি হবে? হ্যাঁ, একটা ব্যবস্থা করতে হবে। আমার এক বন্ধু আছে, অনেকদিন তার সঙ্গে দেখা হয় না, যাই বন্ধুর কাছ থেকে কিছু টাকা ধার চেয়ে নিয়ে আসি। হ্যাঁ, তারপরে ছেলে বিয়ে হয়ে গেলে তারপর সেই টাকা সব শোধ করে দেবো। আচ্ছা ঠিক আছে। দুর্গা দুর্গা নারায়ণ গিন্নি, আজকে একটা দান মেরেছি। কি করলে? জানো, একটা লোক মোটর সাইকেল রেখে জমিতে কাজ করছিল, আর আমি সেই মোটর সাইকেলের উপর বসেছিলাম, আর একটা লোক খুব সুন্দর একটা সাইকেল নিয়ে যাচ্ছে। আমি বললাম, ভাই আমার মোটর সাইকেলের তেল শেষ হয়ে গিয়েছে, আমাকে একটু তেল আনতে হবে, তোমার সাইকেলটা দাও না, সামনের পাম্প থেকে তেল এনে তোমার মোটর সাইকেলটা দিয়ে যাব, মানে তোমার সাইকেল তোমাকে দিয়ে যাব। তারপর? আমার কথা বিশ্বাস করে আমাকে সাইকেল দিয়েছে, আমি সাইকেল অন্য জায়গায় ঝেড়ে দিয়ে চলে এসেছি। নতুন সাইকেল একদম, মনে হয় 2-1 দিন হয়েছে কিনেছে, কাগজপত্র সব লাগানো ছিল, সাইকেলের প্যাকিং সব ছেড়ে নি। তাই? তা কত টাকা বেচলে? ওই 5,000 টাকার মাল 2,500 টাকা ঝেড়ে দিয়েছি। ওই একদিনে 2,500 টাকার কাজ হয়ে গেছে। সত্যি? চিটিংবাজিতে তোমার উপর আর কেউ নেই। বললে হবে, চিটিং বাজ নাম্বার 1। রান্না হয়েছে? না এখন হয়নি। আর তাড়াতাড়ি রান্না করতে যাও। আচ্ছা যাচ্ছে। বন্ধু, বন্ধু বাড়ি আছিস রে? কে এলো দেখো তো। দেখছি। আরে বন্ধু পাটাল, কি ব্যাপার, কেমন আছিস? এই তো আছি। এই যাও, আগে বন্ধুর জন্য চা করে নিয়ে আসো। আচ্ছা যাচ্ছি। তো অনেকদিন পরে তুই আসলি, তা হঠাৎ কি মনে করে? ভাই, ঘটনা হচ্ছে, তুই আর আমি 2 বন্ধু, আমি আমার দিকে চিটিংবাজি করি, তুই তোর দিকে চিটিংবাজি করিস। ঘটনা হচ্ছে, আমি বড় বিপদে পড়ে গেছি, আমার এই মোটামুটি 1,050 টাকার দরকার। কেন, কি করবি? আর বলিস না, আমার ছেলে কলকাতা এক বড় লোকের মেয়েকে পটিয়েছে, এখন সেই মেয়েটাকে একটা গলার হার দিতে হবে, তাই
সেই মেয়েটাকে বিয়ে করতে পারলেই আর টাকার অভাব থাকবে না, কারণ ওই সম্পত্তির মালিক আমার ছেলে হয়ে যাবে। তাই আপাতত আমাকে 1050 টাকা ধার দে না ভাই। ঠিক আছে, কতদিন পর দিবি? এই মোটামুটি মাসখানেকের মধ্যে দিয়ে দেবো। শোন, 50,000 টাকার সঙ্গে আর 10,000 টাকা সুদ দিতে হবে। বলিস কি রে ভাই? হ্যাঁ, আমার বন্ধু হয়ে তুই আমার কাছ থেকে সুদ নিবি? ভাই, চিটিংবাজিতে তুইও কম না, আমিও কম না, তাই চিটিংবাজিতে কোনো ছাড় নেই। আমাকে 60,000 টাকা দিলে তবেই 50,000 টাকা। ঠিক আছে ভাই, তুই কোনো চিন্তা করিস না, তোকে আমি 60,000 টাকাই দেবো, ঠিক 1 মাসের মধ্যে দেবো। আচ্ছা ঠিক আছে, চল ঘরে চল, আগে চা খা, তারপরে খাওয়া দাওয়া করে টাকা নিয়ে যাবি। ঠিক আছে, চল ভাই। ঠিকও, ছেলে তো আজই আসার কথা বলেছিল না? হ্যাঁ, ফোন করে বলেছে সেই মেয়েটাকে বিয়ে করেছে। তাই আমি সবাইকে নিমন্ত্রণ করে এসেছি, আমার বন্ধুকেও নিমন্ত্রণ করে এসেছি, আমার বন্ধু আসবে। তাই? তা তোমার বন্ধু কোথায়? এখন আসছে না কেন? ওই তো বন্ধুরা এদিকে আসছে, বন্ধু বন্ধুর বউ সবাই আসবে। তা আমার ছেলে আসলে সবাই মিলে আমার ছেলে বউকে বরণ করবো। কে ভাই, তুই যে ফোন করে বললি তোর ছেলে নাকি নতুন বিয়ে করে এসেছে, কই বউ কোথায়? আরে এখনো আসেনি, আসবে আসবে। হ্যাঁ ভাই, আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। কেন? আমার মেয়েও তো কলকাতায় পড়াশোনা করে। হ্যাঁ, আমার মেয়েও আজকে আসবে, তাই আমাদের বাড়ি যেতে হবে। তোর ছেলে বউকে দেখে তারপর যাব। আচ্ছা ঠিক আছে। ওই দেখ গাড়ি এসেছে একটা, ওই দেখ আমার ছেলে নেমে এসেছে, এই তো আমার খোকা এসে গিয়েছে। বাবা, ওই তো আমরা এসেছি। আয় খোকা আয়। কিরে খুকি, তুই এখানে কেন? হ্যাঁ বাবা, আমি যে তোমাকে ফোন করে বলেছিলাম আমি এক বড় লোকের ছেলেকে ভালোবাসি, এই তো সেই ছেলে। আমরা দুজন আজ বিয়ে করে এসেছি। কি এ বড় লোকের ছেলে? এলা চিটিং বাজ নাম্বার 1। আর তুই সেই চিটিং বাজের ছেলেকে বিয়ে করেছিস? এই, তোকে এখানে থাকতে হবে না, চল চল আমার সঙ্গে। না বাবা, আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি, আমি এখান থেকে কি করে যাব? এই, তোমার মেয়েকে ভালো করে বুঝাও, তা নাহলে কিন্তু আমি খুন করে ফেলবো। আরে তুমি থামো না, এখন দেখো বিয়ে যখন হয়ে গেছে আর কি করা যাবে, মেনে নেওয়া ছাড়া তার কোনো উপায় নেই। হ্যাঁ ঠিক, হ্যাঁ বিয়ান ঠিক কথা বলেছে। বিয়ান মানে কিসের বিয়ান? কেন? আমার ছেলে তোর মেয়েকে বিয়ে করেছে, তাহলে তুই আমার বন্ধু থেকে বিয়ে হয়েছিস, তাই তোর বউ আমার বিয়ান হবে না? না, ওসব আমি মানি না। ভাই শালা, মানি না বললে হবে? তোর ক্ষমতা আছে, তুই আমার বৌমাকে এখান থেকে নিয়ে যাবি, নে তো দেখি। হ্যাঁ, ও না, তা তো পারবো না। আচ্ছা ঠিক আছে, আর কি করা যাবে? আমরা দুজনে চিটিংবাজি করতে করতে নিজেরাই নিজেদের কাছে ধরা পড়ে গেলাম। হ্যাঁ, আজ থেকে আমরা বন্ধু থেকে বিয়াই হয়ে গেলাম। তাহলে দাদারা দেখলেন তো, যে যেমন ব্যক্তি তার তেমন ফল হয়। বড় আশা করেছিলাম আমার ছেলে বিশাল বড় লোকের মেয়েকে বিয়ে করবে, কিন্তু কি হইল, লাস্ট পর্যন্ত আমার মতন একজন চিটিংবাজি ধরা পড়ল। তা আপনারা দয়া করে আমাদের মতন এই চিটিংবাজির ব্যবসায় নামবেন না, চিটিংবাজি করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আমাদের মতন হবে। যাই হোক, যাহা আর হয়েছে, যদি আমাদের গল্প ভালো লেগে থাকে অবশ্যই আমাদের স্টার পুতুল নাচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে লাইক দেবেন, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার।